Hello everyone, hope you are fine and doing great with my channel TIR Education. Friends, আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি যে 26টি লেটার বা অ্যালফাবেট আছে সেগুলো কত রকমের সাউন্ড দিয়ে থাকে সেগুলো সম্পর্কে। এগুলো কিন্তু ইংরেজি রিডিং শেখার জন্য আমাদেরকে জানতেই হবে। তাই আজকে আমরা এই বেসিক বা মূল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না বা দেয় না, অথচ ইংরেজি শেখার ক্ষেত্রে এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটিও নেই। এই লেটারের সাউন্ডগুলো যে যত ভালো করে জানে সে ইংরেজিতে তত দ্রুত পারদর্শী হতে পারবে এবং এরপর আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো একের পর এক নিতে থাকব। চলো তাহলে ইংরেজি ভাষার প্রাণ এই 26টি লেটার বা অ্যালফাবেটের যে সাউন্ড বা উচ্চারণগুলো আছে সেগুলো ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক। প্রথম লেটারটি হলো এ। এই এ লেটারটির উচ্চারণ হয় 4 ধরনের, যেমন এ, অ, আ, এ। আমি আবারও বলছি, এ, অ, আ, এ। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপর রয়েছে বি। এই বি থেকে আমরা কেবলমাত্র একটি সাউন্ড পাই, সেটা হলো ব, ব। এরপর রয়েছে সি। এই সি লেটারটি 2 ধরনের সাউন্ড তৈরি করতে পারে, যেমন ক, স। তাহলে সি এর সাউন্ড আমরা 2 রকম পাচ্ছি, তা হলো ক এবং স। নেক্সট লেটারটি ডি। এই ডি থেকে আমরা শুধুমাত্র একটি সাউন্ড পাই, সেটি হলো ড, ড। নেক্সট আছে ই। এই ই লেটারটি কিন্তু 3টি সাউন্ড তৈরি করতে পারে, যেমন ই, এ, আ। তাহলে ই থেকে আমরা কয়টি সাউন্ড পাই? 3টি, যেমন ই, এ এবং আ। পরবর্তীতে এক্সাম্পল সহ এই সবগুলি সাউন্ড আমরা কিভাবে শিখব তা ভিডিও আকারে প্রকাশ করা হবে, সো ডোন্ট ওরি। এরপর রয়েছে এফ। এই লেটার দিয়ে একটাই সাউন্ড হয় আর সেটা হলো ফ, ফ। নেক্সট লেটারটি হলো জি। এই জি লেটারটির 2 রকম সাউন্ড হয়, একটা হলো গ আর একটা হলো জ। তাহলে আমরা জি লেটারটা দিয়ে 2টি সাউন্ড পাই, সেগুলো হলো গ এবং জ। নেক্সট হলো এইচ। এই এইচ লেটারটি দিয়ে আমরা একটাই সাউন্ড পাই, তা হলো হ, হ। নেক্সট ইংরেজি লেটারটি হলো আই। এই আই লেটারটি 3টি সাউন্ড তৈরি করতে পারে, আর তা হলো আই, ই, আ। আমি আবারও বলছি, আই, ই এবং আ। নেক্সট রয়েছে জে। এই লেটারটি দিয়ে উচ্চারণ হবে জ এর মতো, জ, জ। তারপর রয়েছে কে। এই লেটারটি দিয়ে উচ্চারণ হবে ক এর মতো, ক, ক। নেক্সট লেটারটি হলো এল। এই এল লেটারটি দিয়ে একটি সাউন্ড হয়, তা হলো ল, ল। তারপরে আছে এম। এই এম দিয়ে কেবলমাত্র ম সাউন্ডটি তৈরি হয়, ম, ম। নেক্সট রয়েছে এন। এই এন দিয়েও শুধুমাত্র একটি সাউন্ড তৈরি হয়, তা হলো ন, ন। নেক্সট লেটারটি হলো ও। এই ও লেটারটি উচ্চারণ আমরা 3 রকমের পাই, যেমন ও, অ এবং আ। তাহলে ও এর সাউন্ড পাচ্ছি আমরা ও, অ এবং আ। এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এরপর রয়েছে পি। এর উচ্চারণ আমরা একটাই পাই, সেটা হলো প, প। নেক্সট লেটারটি হলো কিউ এবং এর উচ্চারণ হয় একটি, সেটি হলো ক, ক। নেক্সট লেটার হলো আর। আর লেটারটি র এর মতো সাউন্ড তৈরি করে,
র র। এরপর রয়েছে এস। এই এস লেটারটি দুই রকম সাউন্ড উৎপন্ন করে, তা হলো স এবং জ। তাহলে এস এর সাউন্ড কেমন হবে? স এবং জ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আছে টি। এই টি লেটারটির সাউন্ড হলো ট ট। নেক্সট লেটারটি হলো ইউ। এই লেটারটি তিন ধরনের সাউন্ড উৎপন্ন করে, যেমন ইউ, উ, আ। তাহলে ইউ এর সাউন্ড হলো ইউ, উ এবং আ। এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট রয়েছে ভি। এই লেটারটির উচ্চারণ হয় ভ এর মতো, ভ ভ। এরপর ডাব্লিউ। ডাব্লিউ এর উচ্চারণ হয় ও এর মতো, ও ও। এরপর রয়েছে এক্স। এক্স উচ্চারণ হবে দুই রকমের, যথা কয় ছয় এবং জ। তাহলে এক্স লেটারটির উচ্চারণ হবে কয় ছয় এবং জ। এরপর রয়েছে ওয়াই। ওয়াই লেটারটি দুই রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ই এবং অ। তাহলে ওয়াই এর সাউন্ড হবে দুইটি, ই এবং অ। সবশেষে রয়েছে জেড। তবে আমেরিকানরা এটাকে জিউ বলে থাকে। এর সাউন্ড হবে জ এর মতো, জ জ। তো এই হলো 26টি ইংরেজি অ্যালফাবেট বা লেটারের উচ্চারণ বা সাউন্ড। এই সাউন্ডগুলোকে আমরা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারি, তাহলে ইংরেজি রিডিং পড়া এবং লেখা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তবে এখানে একটি বিষয়ের উপর একটু ভালো করে নজর দিতে হবে, সেটা হলো এ, ই, আই ও ইউ। তোমরা হয়তো লক্ষ্য করেছ এদের প্রত্যেকেরই একাধিক সাউন্ড রয়েছে, কারণ এরা হলো ইংরেজি ভাষার কার চিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার, ওকার, উকার ইত্যাদি। এদেরকে ইংরেজি ভাষায় ভাওয়েল বলা হয়। এদের সাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা এই চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ইংরেজি উচ্চারণ, রিডিং ও বানান নিয়ে ধারাবাহিকভাবে চ্যানেলটিতে ভিডিও দেওয়া হবে। See you in the next video. Goodbye.